একদমই কম ক্রিম ইউজ করে খুবই সুন্দর বার্থডে কেকের ডিজাইন আজকে কিন্তু তোমাদের সাথে একটা শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। একদম কম ক্রিম দিয়ে আমি কিভাবে পুরোটা বার্থডে কেকের ডিজাইন করেছি। আজকে যে কেকের ডিজাইনটা দিদিভাই আমাকে দিয়েছিল, ওনার ইচ্ছে ছিল একদমই কম ক্রিম ইউজ করে একদম সুন্দর একটা কেক বানিয়ে দেওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। তো আশা করি আজকের কেকের ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই বেশি ভালো লাগবে। আর আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলো উপকৃত হও আর নতুন কিছু একটু হলো শিখতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আমার কেকের মধ্যে কিন্তু ফিনিশিংটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সাইডে কিন্তু আমি একটু ডিজাইনও দিয়ে দিয়েছি। আর এখন দেখো ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার বানিয়ে দিয়েছিলাম আমি, এগুলো কিন্তু রোজ নোজল দিয়ে বানিয়েছি। তোমরা যদি এই ফ্লাওয়ারগুলোকে একটু বড় সাইজের বানাতে চাও তাহলে রোজ নোজলটা একটু বড় সাইজের নিলেই চলবে। তো আমি কিন্তু একটু মিডিয়াম সাইজের নিয়েছি, কারণ আমার একটু মিডিয়াম সাইজের আমি রোজগুলো বানাবো। তো ফ্লাওয়ারগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এই ফ্লাওয়ারগুলো বানাতে একদমই কম ক্রিম ইউজ হয়। আর এইভাবে ফ্লাওয়ার বানালে কিন্তু ফ্লাওয়ার স্ট্যান্ডেরও কোনো দরকার পড়ে না, আর ক্রিমও কিন্তু অনেক কম ইউজ হয়। আর সাইডে কিন্তু আমি ইয়েলো কালারের কিছু ফ্লাওয়ার বানিয়ে দিয়েছি, ছোট্ট ছোট্ট, একদমই ছোট ছোট। তো নোজালের সাহায্যে আমি আরও কিছু ফ্লাওয়ার বানিয়ে দেবো ছোট ছোট করে, যাতে একদমই কম ক্রিম ইউজ করে খুব সুন্দর ডিজাইনটা বানিয়ে ফেলা যাবে। এখন দেখো আমি আবারও রোজ নোজাল নিয়ে নিয়েছি, আর সাইডে কিন্তু আমি আরও কিছু ফ্লাওয়ার বানিয়ে দিচ্ছি। যে জায়গাগুলো একটু একটু ফাঁকা দেখা যাচ্ছে আমি কিন্তু ভরাট করে দিচ্ছি। তো আমি রাউন্ড করে এভাবে সুন্দর করে পুরোটা কেক কিন্তু ভরাট করে দেবো, ছোট্ট ছোট ফ্লাওয়ার বানিয়ে দেবো। আর নিচের বর্ডারটাও কিন্তু আমি হালকা গ্রিন কালারের মধ্যে দিয়েছি, আর একদমই সিম্পল দিয়েছি। জাস্ট পাইপিং ব্যাগটাকে কাট করে নিয়েছি, লিপ যেভাবে আমরা লিপ বানাতে গেলে কাট করি সেমভাবে কাট করে নিয়েছি, আর নিচের বর্ডারটা কিন্তু দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমার কেকের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কিছু সুগার বল ছড়িয়ে দেবো, আর উপরে কিছু লিপ দিয়ে দেবো, আর বার্থডে টোপরটা লাগিয়ে নামটা লিখে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।